আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওভেন ছাড়া পিৎজা তৈরি করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নেব 1 কাপ আটা, লবণ আধা চামচ, ইস্ট 1 চামচ, চিনি 1 চামচ, গুঁড়ো দুধ 2 চামচ। এবার কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিন। এখন 1 চামচ ঘি দিয়ে দিন, তারপর ভালোভাবে মাখান। মাখানো হয়ে গেলে তেল মেখে ডোটা ফোলার জন্য অপেক্ষা করুন। এখন কিছু মুরগির মাংস টুকরো, তাতে প্রয়োজন মতো মরিচের গুঁড়ো দিয়ে দিন। আধা চামচ আদা রসুন বাটা দিন। এখন দিয়ে দিন পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিন। এবার ভালোভাবে মাখিয়ে রেখে দিন। কিছুটা তেল গরম করে নিন। মাখিয়ে রাখা মাংসগুলো ছেড়ে দিন, মাঝারি আঁচে ভাজতে থাকুন। ভাজার সময় লক্ষ্য রাখবেন যে হালকা রং পরিবর্তন হলে অল্প করে পানি মিশিয়ে দিন, যাতে করে মাংসটা রসালো থাকে, শুকে না যায়। এতে করে পিৎজা বানানোর সময় মাংসটি নরম থাকবে। বাদামি রং চলে আসলে নামিয়ে ফেলুন। এবার ঢেকে রাখা ডোটা আবার ভালো করে মাখিয়ে নিন। বেলে রুটি বানিয়ে ফেলুন। রুটি গোল না হলে সমস্যা নেই, হাত দিয়ে প্রয়োজন মতো গোল করে নিন। রুটিটা প্যানে বিছিয়ে দিন, তারপর কাঁটা চামচ দিয়ে সব জায়গায় ছোট ছোট ছিদ্র করে দিন, যাতে করে চুলার আঁচে রুটিটা ফুলে না ওঠে। এবার পিৎজা সস দিয়ে দিন। আমি পিৎজা সস বাসায় বানিয়ে নিয়েছি। বাসায় কিভাবে পিৎজা সস তৈরি করতে হয় জানতে চাইলে কমেন্টে জানাবেন, আমি ভিডিও বানিয়ে দেব। মোজারেলা চিজ গ্রেট করে দিন, পরে ভেজে রাখা মাংস উপরে বিছিয়ে দিন। তারপর কেটে রাখা লাল ও সবুজ রঙের ক্যাপসিকাম, চারকোনা করে কাটা কিছু পেঁয়াজের টুকরো দিয়ে দিন। কিছু কাঁচামরিচ দিয়ে দিন, আবার কিছুটা চিজ দিয়ে দিন। শেষে ওপরে কিছু ব্ল্যাক অলিভের টুকরো দিয়ে সাজিয়ে দিন। এবার চুলাতে বসিয়ে দেই, 80 ডিগ্রিতে সেট করে 10 মিনিট অপেক্ষা করি। আপনি চাইলে গ্যাসের চুলাও অল্প আঁচে রেখে বানাতে পারবেন। দেখুন, খুব সহজে তৈরি হয়ে গেল চিকেন চিজ পিৎজা। বন্ধুরা, পিৎজাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।